গেল সপ্তাহে টানা বর্ষণে হবিগঞ্জের প্রায় 8,000 হেক্টর জমি পানিতে একদম তলিয়ে গেছে। এছাড়াও প্রায় 12,000 হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য আসলে হবিগঞ্জের যে কৃষকদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। আমরা দেখেছি যে সকাল থেকে আমরা ছিলাম হবিগঞ্জের বিভিন্ন হাওরে। আমরা দেখেছি যে এখানে যারা কৃষকরা আছেন, কৃষকদের যে কষ্টার্জিত তাদের যে ফসলগুলা তারা আধা পাকা, অনেকটা পচা ধান তারা পানি থেকে তারা কেটে নিয়ে এসেছেন। এবং কৃষকদের মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ এখানে পরিলক্ষিত হয়েছে। আমরা দেখেছি যে এখানে যে কৃষকরা যে পানির নিচ থেকে যে ধানগুলা নিয়ে এসেছেন, অনেক ধানই পচা। যে ধানগুলো থেকে আসলে তেমন কোনো অর্থনৈতিকভাবে তারা তেমন কোনো সফল হবেন না যে ধানগুলা বিক্রি করে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে আমার সামনে আছে একটি ধানের যে একটি এখানে ধানের একটি স্তূপ। তারা এখানে যে পচা ধানগুলো এনে রেখেছিলেন, এবং এই ধানগুলোতে এখন পর্যন্ত যে চারা জমে গেছে, যা আসলে কৃষকদের জন্য খুব কষ্টকর, এবং কৃষকদের জন্য আসলে একটা হতাশাজনক বিষয়। কৃষকরা আসলে এখানে ধানের কাছে আসলে তাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়। আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা আসলে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া আমরা দেখেছি যে এখানে যে হবিগঞ্জের যে বিভিন্ন এলাকার যে কৃষকরা আছেন, কৃষানীরা আছেন, আমার সামনেই আমরা দেখেছি একটি রাস্তার পাশেই কৃষানীরা তাদের যে আদা পচা ধান, এই ধানগুলো তারা তাদের মতো করে তারা চেষ্টা করছেন যে কতটুকু কোনোভাবে যদি কিছু ধান এখান থেকে সংগ্রহ করে তাদের যে যে কৃষিকাজের যে খরচ, এই খরচটা যাতে তারা মেটাতে পারেন। অন্ততপক্ষে কিছু কিছু ধান যদি তারা পান, তারপরেও যাতে তারা এই ধানগুলা পেয়ে তারা যাতে কিছুটা তারা যদি দুবেলা খেয়ে না খেয়ে তারা চলতে পারেন, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে। আসলে তাদের যে এই বৈশাখ মাসে কৃষকের মুখে যদি ভালো ফলন হয় হাসি ফোটে, কিন্তু তাদের অনেক কিষাণীদের মধ্যে যে হতাশা পরিলক্ষিত হয়েছে তা আসলে উদ্বেগজনক। আমরা কথা বলেছিলাম যারা কৃষক রয়েছেন, কিষাণীরা রয়েছেন, তারা জানিয়েছেন আরেকটি উদ্বেগের কথা জানিয়েছে যে গতকাল থেকে তারা আসলে হবিগঞ্জ সহ সারা দেশে এখানে শুরু হয়েছে ধান সংগ্রহ অভিযান। সরকারিভাবে একটি মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু কৃষকদের অনেকের অভিযোগ যে এই ধান আসলে যে সংগ্রহ করা হয়, এখানে প্রকৃত কৃষকরা কোনো ধান এখানে গুদামে নিয়ে যেতে পারেন না। যাদের দালালরা এখানে অর্থের বিনিময়ে এখানে যারা দালালরা কৃষকদের কাছ থেকে ধান নিয়ে যায়, এবং যারা অর্থ দিতে পারেন না তাদের ধান নেওয়া হয় না। গুদামে যদি ধান নিয়ে যান, প্রকৃত কৃষকরা তো বিভিন্ন অজুহাতে তারা এই ধান ফিরিয়ে দেন। এবং তাদের অভিযোগ যে সরকার যে নির্ধারণ করেছে যে দাম, এই দামে তারা আসলে কোনো ধান গুদামে দিতে পারেন না কোনো বছরই। এবছরও তারা আশঙ্কা করছেন যে তাদের যে কষ্টার্জিত ফসল বা যতটুকু তারা এই পানিতে তলিয়ে যাওয়া থেকেও যতটুকু ধান তারা সংগ্রহ করতে পেরেছেন, এই ধানগুলোও তারা গুদামে দিয়ে যে তারা একটা মূল্য পাবেন, এই মূল্যটা হয়তোবা তাদের তারা পাবেন না বলে তারা আশঙ্কা করেছেন। সব মিলিয়ে আসলে হবিগঞ্জের যে কৃষক এবং কৃষির অবস্থা, কৃষি নির্ভর যে এই জেলা, এখানে হাওর অঞ্চল রয়েছে। এই হাওর অঞ্চলে যে কৃষকরা তাদের কষ্টার্জিত এই ফসল ফলিয়েছেন, অনেকটা ঋণ করে, অনেকটা সুদের উপর টাকা আনে তারা ঋণ করেছেন। এই ঋণের টাকা তারা কিভাবে দেবেন এই দুশ্চিন্তায় কৃষকরা রয়েছেন। এবং আমরা যারা কৃষকদের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার হিসাবে অনেকটা তারা দাবি করছেন। তারা যাতে প্রকৃতপক্ষে কৃষকদের যে ক্ষতির জন্য যাতে ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করেন, না হলে আসলে যে কৃষকরা যে আসলে ধান চাষের তারা আগ্রহ হারিয়ে ফেলবেন। অনেকে জানিয়েছেন যে এছাড়া যে দ্রব্যমূল্য যে রয়েছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিতে তারা এই ধান পেয়েছেন, এই ধান নিয়ে তারা আসলে কতটুকু নিজেরা দ্রব্যমূল্য কিনে নিজেদের এবং পরিবারের সদস্যদের দিতে পারবেন, এই সব মিলিয়ে তারা একটা অনিশ্চয়তা এবং আশঙ্কার মধ্যে রয়েছেন। আমরা কৃষকদের সাথে বিভিন্ন মাঠে সকাল থেকে ছিলাম, এবং আমরা দেখেছি যে কৃষকদের যে বুক ভরা আর্তনাদ, কৃষকদের যে কষ্ট, এই কষ্টের কথা শুনে আমরা নিজেরাও অনেকটা বিগলিত হয়েছি, অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছি। আমরা দেখেছি যে কৃষকদের যে হাহাকার, এই হাহাকার
তাদের যে এখন একটাই তাদের ভরসা, যদি সরকার, নতুন সরকার এখানে দায়িত্ব নিয়েছে, এই সরকার যদি কৃষকদের বাঁচিয়ে রাখতে তারা যদি প্রকৃতভাবে চেষ্টা করেন এবং কৃষকদের যে ঋণ সহ যদি তাদের ভর্তুকি দিয়ে কৃষকদের বাঁচান, তাহলেই কৃষকরা বাঁচতে পারবে এবং আগামীতে তারা কৃষিকাজ করতে পারবে। তো এই ছিল আজকে হবিগঞ্জের হাওড় অঞ্চল থেকে আমার কাছে সর্বশেষ রাশেদ আহমদ খান, সময় সংবাদ, হবিগঞ্জ।